প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি ঢাকার কমলাপুর রেল স্টেশনে এবং ঠিক সেখান থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি রেল নিউজের ডিজিটাল ফেসবুক পেজের সাথে এবং সেখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে অতিরিক্ত যাত্রীর চাপে ঢাকার কমলাপুর রেল স্টেশনে যেখানে হিমশিম খাচ্ছে এখানকার কর্তৃপক্ষ। আসলে যেখানে অতিরিক্ত যে যাত্রীর চাপ রয়েছে ঠিক সেটি আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, কালকে থেকে যদিও ঈদ যাত্রা শুরু হওয়ার কথা, তারপর আজকে শুক্রবারে দেখা যাচ্ছে অনেক যাত্রীরাই ঠিক আগে ভাগে তাদের নির্দিষ্ট গন্তব্য তারা ছুটে চলছেন এবং সেখানে আসলে যাত্রীদের যে অতিরিক্ত যে চাপ সেটি আসলে সামাল দিতে এখানকার বাংলাদেশের যে রেলওয়ে কর্তৃপক্ষ রয়েছে তারা আসলে যে বিশেষ যে পদক্ষেপ নিয়েছেন এবং সেই তাদের যে পদক্ষেপের যে কর্মসূচি ঠিক সেটি আমি দেখানোর চেষ্টা করছি। এবং যেখানে ঠিক আমরা দেখতে পাচ্ছি যে যেখানকার যে আরএনবি সদস্যরা অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে যাতে কোনো ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে এবং কোনো ধরনের কোনো কিছু অঘটন না ঘটে এবং যাত্রী সেবায় তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং আমরা ঠিক এখানে দেখতে পাচ্ছি যে কর্তব্যরত যারা টিকিট চেকাররা রয়েছে এবং ঠিক পাশাপাশি রয়েছে টিটিরা যারা আসলে স্ট্যান্ডিং টিকিট দিয়ে থাকছেন যাত্রীদেরকে এবং সেই দৃশ্যটি দেখছেন। এবং আসলে 3 স্তর বিশিষ্ট যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তার যে নিমিত্তেই এখানে দ্বিতীয় স্তরের যে নিরাপত্তা ব্যবস্থা যেখানে আসলে দেখা হচ্ছে এবং যেখানে দেখছেন যে এখানকার যারা রেলওয়ে যে নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছে তারাও আসলে এখানকার যাত্রীদের যে টিকিট খতিয়ে দেখছেন। এছাড়াও তাদের পাশাপাশি টিকিট চেকাররা এবং টিটিএরা রয়েছেন তারাও দেখছেন যে যাত্রীদের যে দ্বিতীয় ধাপে যেখানকার যে টিকিট চেক করে আসলে ভিতরে প্রবেশ করাচ্ছেন এবং সেই দৃশ্যটি আমরা দেখানোর চেষ্টা করছি। এবং যাতে বিনা টিকিটের জন্য যাত্রী প্রবেশ করতে না পারে এবং যাত্রীর ছদ্মবেশে যাতে অন্য কেউ না ঢুকতে পারে প্ল্যাটফর্মে ঠিক সেটির লক্ষ্যেই তারা আসলে এই ধরনের যে সতর্ক অবস্থানে রয়েছে। এবং 3 স্তর বিশিষ্ট যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সেটির দ্বিতীয় ধাপ এই গেটের প্রবেশ মুখেই রয়েছে এবং তৃতীয় ধাপের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি টিকিট ভিতরে ওঠার পরপরই বা ট্রেনে ওঠার মুখে আসলে এই চেকিংটি হয়ে থাকে। প্রিয় দর্শক, এবং প্রিয় দর্শক, ঠিক যেমনটি দেখতে পাচ্ছেন যেখানে আসলে যে যাত্রীদের যে ব্যাপক যে চাপ রয়েছে ঠিক সেটি আসলে উল্লেখযোগ্য পরিমাণ এবং সেটি আপনারা দেখতে পাচ্ছেন যেখানকার যে দ্বিতীয় স্তরের যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তার নিমিত্তেই আসলে এই ধরনের যে বিশেষ টিকিট চেকিং ব্যবস্থা যেখানে নেওয়া হয়েছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে সারিবদ্ধভাবেই দেখছেন যাত্রীদের যে টিকিট চেকিং করা হচ্ছে এবং টিকিট চেকিংয়ের মাধ্যমে তাদেরকে ঠিক ভিতরের দিকে আসলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। প্রিয় দর্শক, ঠিক যেমনটি আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং প্রিয় দর্শক, ঠিক যেমনটি দেখছেন যে আজকে শুক্রবার যে সাপ্তাহিক যে বন্ধর দিন আসলে সেই জন্য অনেক যাত্রীদেরকে দেখা যাচ্ছে তারা আগে ভাগে আসলে 28 তারিখে যে আসন্ন পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে তার জন্য আসলে যাত্রীরা দেখছেন যে আগে ভাগে তাদের বিভিন্ন যে গন্তব্য রয়েছে সেদিকেই তারা ছুটে চলছেন। যেখানে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় কয়েক হাজার যাত্রী তারা আসলে যেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। প্রিয় দর্শক, ঠিক যেমনটি আসলে আমরা আপনাদেরকে ঠিক দেখানোর চেষ্টা করছি। ঠিক যেমনটি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, যেখানে প্রায় কয়েক হাজার যাত্রী আসলে দাঁড়িয়ে রয়েছেন। এবং প্রিয় দর্শক, আমরা ঠিক যেমনটি দেখতে পাচ্ছি যে মধুমতি এক্সপ্রেস যেটি 14 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে রাজশাহীর উদ্দেশ্যে দুপুর 3টার সময় ছেড়ে যাওয়ার কথা থাকলেও যেটি এখনও ছেড়ে যায়নি।
প্রিয় দর্শক, ঠিক যেমনটি দেখতে পাচ্ছেন যে মধুমতি এক্সপ্রেস যেটি শহরতলির 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে রাজশাহীর উদ্দেশ্যে দুপুর 3টার সময় ছেড়ে যাওয়ার কথা রয়েছে, এবং উপকূল এক্সপ্রেস যেটি নোয়াখালীর উদ্দেশ্যে 3:10 ছেড়ে যাওয়ার কথা থাকলে এখনও কোনো প্ল্যাটফর্মে দেওয়া হয়নি, এবং জামালপুর কমিউটার যেটি দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে 3:40 ছেড়ে যাওয়ার কথা রয়েছে, এবং সিরাজগঞ্জ এক্সপ্রেস যেটি সিরাজগঞ্জের উদ্দেশ্যে 4:15 এবং সুবর্ণ এক্সপ্রেস যেটি 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে 4:30 এবং যমুনা এক্সপ্রেস যেটি তারাকান্দির উদ্দেশ্যে 4:45 এবং চিলাহাটি এক্সপ্রেস যেটি চিলাহাটির উদ্দেশ্যে 5টার সময় ছেড়ে যাওয়ার কথা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল ঢাকা থেকে ট্রেন ছেড়ে যাওয়ার সময় কিছু লাইভ আপডেট, এবং আমরা ঠিক আপনাদেরকে প্ল্যাটফর্মের ভিতরের দিকেই ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব, যেখানে দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কয়েক হাজার যাত্রীর যে আসলে চাপ রয়েছে সেটি আসলে যে উল্লেখযোগ্য পরিমাণ, এবং হাজার হাজার যে যাত্রীরা রয়েছে তারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, তারা তাদের কাঙ্ক্ষিত ট্রেনের জন্য যেখানে আসলে অপেক্ষমান অবস্থায় রয়েছে। আমরা ঠিক সেই দৃশ্যটি আপনাদেরকে রেল নিউজের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। ঠিক যেমনটি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, যেখানে প্রায় কয়েক হাজার যাত্রী প্রতিটি প্ল্যাটফর্মে আসলে অপেক্ষমান অবস্থায় রয়েছে তাদের কাঙ্ক্ষিত ট্রেন ধরার জন্য, সেটি আমি আপনাদেরকে ঠিক দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক। এবং যাত্রীদের নিরাপত্তার স্বার্থে যেখানে প্রবেশ মুখেই যে 3 স্তর বিশিষ্ট যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, সেখানে আমরা দেখতে পেয়েছি যে যেখানে রয়েছে আরএনবি সদস্যরা, জিআরপি পুলিশ সদস্যরা, এবং এখানকার যে থানা রয়েছে কমলাপুরের পাশেই যে থানা রয়েছে সেখানকার পুলিশ সদস্যদের একটি স্পেশাল ক্যাম্প রয়েছে, এবং তার ঠিক পাশাপাশি রয়েছে ডগ স্কোয়াড নিয়ে র্যাবের স্পেশাল ফোর্স, র্যাব 3-এর ফোর্সটা রয়েছেন, এবং যাত্রীদের যে সকল ধরনের নিরাপত্তার স্বার্থে তারা যে কোনো ধরনের পদক্ষেপ নিতে উদ্যত অবস্থানে রয়েছেন। এবং আমরা ঠিক জানতে পেরেছি যে আজকে ওভারঅল যে 2টি স্পেশাল ক্যাটেল ট্রেন ঢাকাতে প্রবেশ করবে, এবং যেটি আসলে গভীর রাত্রে প্রবেশ করবে এবং কমলাপুর স্টেশন, এবং সেখান থেকে তাদের নির্দিষ্ট গন্তব্যের দিকে আসলে এই ক্যাটেল ট্রেনগুলার যে প্রায় 400-র মতন গরু পরিবহন হবে, যেটি আসলে 25টি বগিতে যে গরুগুলো পরিবহন করা হবে, এবং সেটি প্রায় 400-র মতন সেটি বিভিন্ন জায়গায় আসলে চলে যাবে, এবং যেটি সকাল হওয়ার আগেই আসলে এই ক্যাটেল ট্রেন সার্ভিসটি পুরোপুরি ফাঁকা করে দেওয়া হবে, যাতে যাত্রীদের কোনো ধরনের কোনো দুর্ভোগ না হয়, যাত্রীদের সঙ্গে যাতে গরু বা গবাদি পশু মিলেমিশে যাতে স্টেশনের পরিবেশ পরিস্থিতি খারাপ না করে সেদিকে আসলে সতর্ক দৃষ্টি রাখা হবে প্রিয় দর্শক। এবং ঠিক যেমনটি আপনাদেরকে দেখাচ্ছি আমি যে প্ল্যাটফর্মে ঠিক ভিতরকার যে দৃশ্য যেখানে দেখতে পাচ্ছেন প্রায় কয়েক হাজার যাত্রীরা রয়েছেন, দাঁড়িয়ে রয়েছেন, ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, এবং সেটি ঠিক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে যাত্রীদের যে দুর্ভোগ রয়েছে, যেমনটি আসলে আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে জানতে পেরেছি যে দেখা যাচ্ছে একটি ট্রেন দেখা যাচ্ছে সাপোজ লাইক দ্যাট, যেমন আমরা ধরতে পারি যে চিলাহাটি এক্সপ্রেস থেকে যে ট্রেনটি আসলো, বা দেখা যাচ্ছে যে চট্টলা এক্সপ্রেস ট্রেনটি আসলো চট্টগ্রামের এক্সপ্রেসের যে ইঞ্জিন দিয়ে, সেটি আবার কি হয়, সেই ইঞ্জিনটি আবার দেখা যাচ্ছে মেরামত করে পুনরায় জার্নির জন্য আবার প্রস্তুত করা হয়, যে কারণে আসলে অনেক সময় বিলম্বিত হয় এবং শিডিউল বিপর্যয় ঘটে। কেননা ইঞ্জিনের বড় ধরনের ত্রুটি থাকলে সেটি সারিয়ে তারপরে পরবর্তী গন্তব্যের জন্য সেই একই ইঞ্জিন ওই ট্রেনের সঙ্গে জুড়ে দেওয়া হয়, এবং একই ট্রেন বারবার চলার কারণে অনেক সময় উত্তপ্ত হয়ে যায়, ট্রেনের যে ইঞ্জিন বিকল হয়ে যায়, তাদের যে ট্র্যাকশন মোটর পুড়ে যায়, এবং অনেক ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। সেক্ষেত্রে যে প্রতিটি ট্রেনের ক্ষেত্রে যদি একটি করে এক্সট্রা ইঞ্জিন থাকে তাহলে আসলে এই ধরনের শিডিউল বিপর্যয় ঘটে না। সেজন্য তারা কর্তৃপক্ষের কাছে, এখানকার যারা কর্মকর্তা রয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তারা একটা বিনীত আবেদন জানাচ্ছেন যে যেন দ্রুত আরও বেশ কিছু ট্রেন ইঞ্জিন ক্রয় করে এই ধরনের যাত্রীদের দুর্ভোগ থেকে রক্ষা করে, এবং যাত্রী সেবার মান যেন আরও উন্নয়ন করা হয়, ঠিক যেমনটি তারা জানিয়েছেন। এবং প্রিয় দর্শক, ঠিক যেমনটি আসলে আমরা জানতে পেরেছি যে জনাব তারেক রহমান বর্তমান যে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের প্রধানমন্ত্রী, তিনি আসলে 180 দিনের একটি বিশেষ যে উদ্যোগ নিয়েছেন, সেই উদ্যোগের প্রেক্ষিতে যে যাত্রীদের
যাত্রীদের যেন কোনো ধরনের যে ভোগান্তি না হয়, এবং এখন প্রেজেন্টলি যে সীমিত সম্পদ রয়েছে সেটি দিয়ে যেন পারফেক্টলি সব কিছু ম্যানেজ করা হয়, ব্যবস্থাপনা সঠিকভাবে করা হয় এবং যাত্রী যাতে কোনো দুর্ভোগ না ঘটে সে ব্যাপারে তিনি যথেষ্ট ভূমিকা রাখার জন্য সকল সংশ্লিষ্ট কর্মকর্তাকে অনুরোধ করছেন। এবং 180 দিনের যে কর্মপরিকল্পনার নিমিত্তেই যে রেলপথে উন্নয়ন এবং কোথায় কী প্রবলেম আছে সেগুলো ফাইন্ড আউট করে সলিউশন করা সহ যাবতীয় সব কিছুই তারা যে ব্যাপক হারে যে উদ্যোগ নিয়েছেন, এবং সেজন্য আসলে স্পেশালি বেশ কিছু যে নতুন রেলপথ যে সম্প্রসারণের কাজ চলছে এবং ট্রেনের ইঞ্জিন ক্রয় এবং বগি ক্রয় সেটির কাজও আসলে লিখিত সব কিছু এবং ফান্ড ম্যানেজ করা সবই হয়েছে। এখন সময়ের অপেক্ষা, কবে নাগাদ আসলে পৌঁছাবে এটির জন্য আসলে অপেক্ষা। এবং সেটি আসলে আসলে যে নতুন বগি এবং ইঞ্জিন যদি চলে আসে তাহলে যাত্রীদের এই শিডিউল বিপর্যয় ঘটনা ঘটবে না, এবং রেল ব্যবস্থাকে আরও ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশের রেলওয়ে কর্তৃপক্ষ। এবং যেটি আসলে হাইকমান্ড থেকে যে জনাব তারেক রহমান যিনি আসলে নির্দেশনা দিয়েছেন এই রেলপথকে ঢেলে সাজানোর জন্য এবং যাত্রীদের সুবিধার্থে সকল ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করার যে পদক্ষেপ রয়েছে। এবং আরও যেসব জায়গায় দেখা যাচ্ছে অনেক জায়গায় অনেক ফাঁকা রয়েছে, যে সকল জায়গায় আসলে কর্মকর্তা নেই বা ফাঁকা রয়েছে অবসরজনিত কারণে সেখানে নতুন নিয়োগের প্রক্রিয়া চলছে প্রিয় দর্শক। এবং আসলে বাংলাদেশের সহ যে পৃথিবীর যে সকল দেশে আপনারা দেখছেন যে উন্নত ব্যবস্থা রয়েছে, উন্নত বিশ্ব প্রতিটি জায়গায় দেখতে পাচ্ছি, আমরা দেখছি যে সেখানকার আধুনিক যোগাযোগ ব্যবস্থা এবং আধুনিক যোগাযোগ ব্যবস্থার যে মূল ভিত্তি সেটি হচ্ছে রেল যোগাযোগ রেল যোগাযোগ ব্যবস্থা যে দেশে যত বেশি উন্নত সে দেশ আসলে ততটাই ডেভেলপ। বাংলাদেশ আসলে সেদিকেই যাচ্ছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এবং পাকিস্তান আসলে তারাও বেশ ডেভেলপ যোগাযোগের দিক থেকে, কারণ তাদেরও রয়েছে আসলে রেল যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট পরিমাণ উন্নত। এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত তারা খুব শীঘ্রই আসলে বুলেট ট্রেনের দিকে অগ্রযাত্রার দিকে এগিয়ে যাচ্ছেন। প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ। আপনারা যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি পরবর্তী লাইভ আপডেটে জানিয়ে দেবো কমলাপুর থেকে সর্বশেষ পরিস্থিতি। আসসালামু আলাইকুম।